গরম পড়ার সাথে সাথে মশা তীব্রতা যেন বেড়ে যাচ্ছে। আর এই মশা আমাদের ঘরের আনাচে কোনাচে খাটের চিপায় চাপায় প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে। আর এই মশা দমন করতে আমরা যেটা করে থাকি, দামি দামি কয়েল এবং দামি দামি স্প্রে ব্যবহার করে থাকি। এটা অনেকেরও অজানা যে এই দামি দামি কয়েল এবং স্প্রে আমাদের বাচ্চার জন্য এবং আমাদের নিঃশ্বাসের জন্য কতটা ক্ষতিকর। আর এই ক্ষতিকর জিনিস থেকে বাঁচতে হলে আজকে এমন একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আপনারা ব্যবহার করলে মশা একেবারে গায়েব হয়ে যাবে আর অন্য কোনো কিছুই ব্যবহার করা লাগবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। মারিয়াম সাম্বু চ্যানেলে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মশা বেড়ে যাচ্ছে, যেহেতু গরম শুরু হয়ে যাচ্ছে, সো এই মশা অবশ্যই আমাদের দমন করতে হবে শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতে। দর্শক, আমি এখানে কিছু ওষুধ নিয়েছি, আর এই ওষুধগুলো আমরা যখন মেয়াদে শেষ হয়ে যায় ফেলে দিই। এটা অনেকেরও অনেক জানা যে মেয়াদে শেষ হয়ে যাওয়া ওষুধ যে আমাদের ঘরে এতটাই গুরুত্বপূর্ণ কাজে লাগে। দর্শক, এখানে আমি বেশ কয়েক ধরনের ওষুধ নিয়েছি। এটা অকেজ ওষুধ, যেটা ফেলে দেওয়া হয়। আপনারাও এই কাজটাই করবেন, যে কোনো ওষুধই নিতে পারেন, কোনো সমস্যা না। আর একটা শক্ত উতোর সাহায্যে এখন এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে পাউডার করে নিচ্ছি। এটা অবশ্য দর্শক ভালোভাবে পাউডার করে নিতে হবে। যেরকম একটু দলা দলা হালকা ভাব থাকে না, সেটা যেন না থাকে, সেটা থাকলেও হবে না, একেবারে মিহি করতে হবে। তাই চেষ্টা করবেন একদম ভালো করে শক্ত কিছু দিয়ে এটাকে পাউডার করে নিতে। পাউডার করলে কি, এটা যখন আপনি ওষুধটা তৈরি করবেন তখন এটা মানে পারফেক্ট হবে, মানে ভেঙে যাবে না। তাই চেষ্টা করবেন পাউডারটাকে যেন সঠিকভাবে নিয়ে নিতে। এখন এখানে আমি আরও দুটো জিনিস অ্যাড করব, যেটা দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের হাতের কাছেই কিন্তু থাকে। এই হাতের কাছে থাকা জিনিস দিয়ে আজকে আমি আপনাদেরকে ম্যাজিক্যাল মতো একটা পদ্ধতি শেয়ার করব, যেটা আপনাদের অনেকটাই কাজে লাগবে। দর্শক, ন্যাপথলিন অথবা কাপড়, যে যেটাই বলেন, আমরা এটাকে কাপড় বলি, অনেকে এটাকে ন্যাপথলিন বলে। সো এখানে আমি দুটো নিয়েছি। আর আমরা অনেকে জানি যে এটা বিভিন্ন ধরনের পোকা মাকড় দূর করতে 100% কাজ করে। বিশেষ করে আমরা মানে আলমারিতে অথবা তোষকের নিচে কিন্তু এই ন্যাপথলিন অথবা কাপড় আমরা দিয়ে থাকি শুধুমাত্র পোকামাকড় দূর করার জন্য। তাই এখানে আমি শুধুমাত্র দুটো ন্যাপথলিন নিয়েছি, আর একটাও দরকার নেই। এখন এই দুটো ন্যাপথলিনকে আমাদের যেটা করতে হবে, আমরা অনেকেই জানি যে ন্যাপথলিন কিন্তু অনেকটাই শক্ত, তাই এটাকে ভারী কিছু দিয়ে খুব সুন্দর করে পাউডার করে নিতে। পাউডারটা দর্শক আমি আগেও বলতেছি, এখন আবার বললাম যে এটা একেবারে কিন্তু মিহি করতে হবে। অনেক সময় আছে না যে একটু হালকা মানে দলা দলা ভাব থেকে যায়, সেটা কিন্তু থাকা যাবে না। থাকলে কিন্তু ওষুধটা পারফেক্টলি হবে না, পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। কোনো প্রকার স্কিপ করবে না, তাহলে আমি এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ব্যবহার করতেছি এটা কিন্তু আপনাদের অজানাই থেকে যাবে। সো দর্শক, এখানে দেখুন আমি কিন্তু অলরেডি দুটো জিনিস খুব সুন্দর করে পাউডার করে নিলাম। এখন দেখুন হাতের সাহায্যে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কতটা সুন্দরভাবে এটাকে পাউডার করে নিচ্ছি। সেম এভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন, আর এটা হাতে লাগালে কোনো সমস্যা হবে না। অবশ্য যদি হাত দিয়ে ধরতে না চান, সেক্ষেত্রে যে কাজটা করবেন, একটা হাতে পলিথিন বা গ্লাস পেপার ইউজ করে আপনারা এটা তৈরি করতে পারেন। দর্শক দেখুন, এখন আমি একটু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি যে জিনিসটা ব্যবহার করতেছি দর্শক, এটা হলো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো যেমন আমাদের বিভিন্ন কাজে লাগে, তেমনি কিন্তু মশা দূর করতেও 100% কাজ লাগে। এটা কিন্তু অনেকেরই অজানা। দর্শক, এই হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি তিনটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে আরও ভালো করে মিশাচ্ছি। কেননা আমার কাছে মনে হচ্ছে যে পাউডারটা যে আমি করেছি, হয়তো এখানে আরেকটু বেশি মিহি করলে ও আমাদের ভালো হবে। তাই আমি দেখুন চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটাকে একেবারে মিশে নিচ্ছি। তাই আপনারাও চেষ্টা করবেন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে। এখানে আমি আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করব, যেটা আমরা বাচ্চাদের ব্যবহার করে থাকি এবং জীবাণু ধ্বংস করতেও কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। তাই ওই জিনিসটা কিন্তু এখন আমি এখানে অ্যাড করে দেব। আর দর্শক দেখুন, এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে পাউডারটা করে নেবেন, যাতে কোনো প্রকার এটা দলা ভাব না থাকে। এখন ফাইনালি হয়ে গেছে দর্শক। এখন যে জিনিসটা নিয়ে আসলাম দর্শক, এটা হলো স্যাভলন। স্যাভলন আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি শুধুমাত্র জীবাণু ধ্বংস করার জন্য। দর্শক, এই স্যাভলন আমাদের যে মশা তাড়াতে 100% কাজ করে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। শুধুমাত্র 1 চামচ এখানে ঢেলে দিবেন, আর দেখবেন যে মানে সন্ধ্যার আগে আপনি যে ওষুধটা তৈরি করে খাটের নিচে এবং চোপার তলায় নিচে দিবেন, দেখবেন যে ম্যাজিকের মতো কোনো ওষুধেই থাকবে না। তবে আমি একটা কথা বলবো দর্শক, এই ওষুধটা তৈরি করে মানে মাটির কোনো জিনিসে রাখতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু উপকারটা ভালো পাবেন। আর বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন, এমন জায়গায় রাখবেন যাতে বাচ্চারা একদমই না পায়। যেহেতু এটা ছোট ছোট আকারে ওষুধ তৈরি হবে, অনেক সময় বাচ্চারা খেয়েও ফেলতে পারে। তাই যে জিনিসটা অকেজো এবং যেটা আমরা ব্যবহার করি না, সেই জিনিসের মধ্যে রেখে কিন্তু এই ওষুধটা
মানে সোফার ভিতরে এবং খাটের নিচে এবং কিচেনের এমন জায়গায় রেখে দিবেন যাতে বাচ্চারা কোনোভাবে ধরতে না পারে। সো দর্শক দেখুন, এইভাবে কিন্তু আমি ওষুধটা তৈরি করে নিচ্ছি। আর ওষুধটা তৈরি করার সময় আমি এখানে দেখেছেন দর্শক, স্যাভলনটা কিন্তু আমি অল্প অল্প করে ব্যবহার করেছি, কেননা এটা একেবারেও পাতলা হবে না, আবার একেবারেও কিন্তু ঘন হবে না। আমি যতবারই কিন্তু ওষুধগুলো মিশাচ্ছি ততবারই চেষ্টা করতেছি এই পাউডারটাকে একেবারে মিহি করতে। তার মানে আপনারা বুঝতেছেন দর্শক এটা কতটা মিহি হতে হবে। হ্যাঁ দর্শক, এটা যত মিহি হবে তত এটা থেকে গন্ধটা বের হবে, এটার গন্ধে মশা কিন্তু একদমই থাকবে না। এখন আমাদের যে কাজটা করতে হবে দর্শক, এরকম ছোট ছোট আকারে আপনারা বলের মতো করে শিফট করে নেবেন, মানে আপনাদের যতগুলো রুম অতগুলো রুমের জন্য একটা একটা করে এরকম শিফট করে নেবেন এবং প্রত্যেকটা রুমে একটা করে দেবেন। আপনারা আছে না যে একটা বানিয়ে এক রুমে দিয়ে দিলেন আর ভাবলেন যে না এক রুমে দিলে সব রুমের মশা চলে যাবে, এটা একদমই না। আমি যেটা ফল পেয়েছি, আমি প্রত্যেকটা রুমে একটা একটা করে এরকম ছোটো ছোটো মাটির যে বাটিটা আপনারা দেখেছেন এরকম বাটিতে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি কিন্তু সুন্দর একটা ইমপ্রুভ পেয়েছি। আর এইভাবে যখন আপনারা রেখে দেবেন ইনশাল্লাহ মশা কিন্তু চিরতর গায়েব হয়ে যাবে। আরেকটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা মানে আমি করে উপকার পেয়েছি, ইনশাল্লাহ হয়তো বা আপনারাও পাবেন। সো দর্শক দেখুন, এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা বাটিতে ব্যবহার করে দিবেন। ফাইনালি কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেওয়ার পর এখন যে কাজটা করব দর্শক, আমি এখানে একটা বল রেখে দিয়েছি আর এই বলের মধ্যে এখন আমি যে জিনিসটা দিয়ে দিচ্ছি লেবু। দর্শক লেবুতে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড থাকে এবং এই লেবু আমাদের জীবাণু ধ্বংস করতে 100% কাজ করে। সো এখন যে কাজটা করবেন অবশ্যই চেষ্টা করবেন এখানে 1 পিস লেবুর রস ব্যবহার করতে। লেবুর রসটা দিয়ে একটা বল আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর দর্শক মিশানোর সাথে সাথে আপনারা বুঝতেছেন এটা একদমই একটু ফেনা ফেনা ভাব হয়ে যাচ্ছে, যেহেতু এখানে স্যাভলন রয়েছে এবং লেবুর রস রয়েছে। এখন আমি যে জিনিসটা ব্যবহার করতেছি দর্শক, এটা হলো ডিটারজেন্ট পাউডার। আর আপনারা যে পাউডার কাপড় চোপড় ধোয়ার জন্য মানে ব্যবহার করে থাকেন সেই পাউডারটাই ব্যবহার করবেন, কোনো সমস্যা না। আর এই পাউডারটা দেওয়ার সাথে সাথে দেখুন দর্শক এটা কতটা পুমের মতো হয়ে গেছে, এবং যতক্ষণ পর্যন্ত এটা পুমের মতো হবে না ততক্ষণ পর্যন্ত এটাকে চামচ দিয়ে মিশাবেন। এখন যে কাজটা আমি করব দর্শক, একদমই নর্মাল পানি, একদম নর্মাল যে পানি আমরা ইউজ করে থাকি ঘর মোছার জন্য সেটা আমি ইউজ করলাম, আর সেটাই আপনারা ইউজ করবেন। আর এটা আপনারা চামচের দিয়ে মিশিয়ে তারপর যে কাজটা করবেন একটা বোতলে রেখে বিভিন্ন জায়গায় স্প্রে করে দিবেন, যেখানে মশার বেশি আনাগোনা থাকে সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা স্প্রে করে দিবেন দিনের বেলা। আরেকটা কথা বলি দর্শক, ঘর মোছার সময় আপনারা এটা ব্যবহার করতে পারেন, যেটা আমি করে থাকি। জীবাণু কিন্তু 100% ধ্বংস করবে। আর মানে এই পানিটাতে, কেননা এখন গরম পড়তেছে, গরম পড়ার সাথে সাথে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের মানে ডায়রিয়া এবং বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। আর এই পদ্ধতিটা যদি আপনারা ব্যবহার করেন দর্শক ফলাফল পাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।